আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয়টা একটু ভিন্ন, যে আজান ও নামাজে মাইক ব্যবহার নেকির কাজ কি। আজান ও নামাজে মাইক ব্যবহার নেকির কাজ কি। আমরা তো সচরাচর দেখি যে আহ, আজান ও মাইকে দেওয়া হচ্ছে, আর নামাজও সাউন্ড বক্স ইত্যাদি দিয়ে ব্যবহার হচ্ছে। বাকি আহ হজরত জি মাওলানা সাদ সাহেব, নিজামুদ্দিন মার্কাজ এবং যত বাংলাদেশের অধিকাংশ যত মার্কাজ আছে নিজামুদ্দিন অনুসারে আমরা জানি মাইক ব্যবহার হয় না আজানে। বাকি এখানে একটা ফতোয়া দেওয়া আছে, আহ, আহ, অনেকগুলো রেফারেন্স আছে। আমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেব, এবং জানার পরে বুঝতে পারবো যে মাওলানা সাদ সাহেব এবং নিজামুদ্দিন মার্কাজ আহ, যারা অনুসারী আছে তারা আসলে হকের সাথে আছি, নাকি হক থেকে বিচ্ছিন্ন আছি, সন্না ভিত্তিক নাকি সন্না ছাড়া। আল্লাহ তাআলা প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক। আর যারা পুরাপুরি শোনার পরে যেন এটা আম, এই তথ্যগুলা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করব। আর যারা পুরাতন আছি তারা অবশ্যই এটাকে কি করব, যে বেশি থেকে বেশি শেয়ার করব, লাইক কমেন্ট ইত্যাদি দিয়ে সাহায্য করবো ইনশাআল্লাহ। এখানে ফতোয়ার কিতাবে স্পষ্ট উল্লেখ আছে, ইমাম যদি মানুষের প্রয়োজনের চেয়ে বেশি উচ্চস্বরে নামাজ পড়ায় তাহলে সে খুব মন্দ কাজ করলো। ফতোয়ায়ে আলমগীর 172, ফতোয়ায়ে শামী 2, 337। ভারতের প্রখ্যাত মুফতি মাওলানা সালমান মনসুরপুরী লেখেন, কোথাও সাউন্ড বক্স বা মাইক ছাড়াই যদি ইমামের তাকবীরের শব্দ মুসাল্লিদের কানে পৌঁছে তাহলে সেখানে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার মাকরুহ হবে। কিতাবুন নওয়াজেল। অবিভক্ত ভারতের প্রসিদ্ধ বড় আলেমরা সবাই আজান ও নামাজে মাইক ব্যবহারের বিরুদ্ধে ফতোয়া দেন। এখানে বিশেষভাবে উপমহাদেশের দুজন কিংবদন্তি আলেমের নাম নেওয়া যেতে পারে। একজন হলেন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী। তিনি খুব কঠোরভাবে আজানে মাইক ব্যবহারের বিরোধী ছিলেন। এর সপক্ষে তিনি তার ফতোয়ায় বিস্তারিত আলোচনা করেছেন। ইমদাদুল ফতোয়া 101/510 থেকে প্রথম খণ্ডের শেষ পর্যন্ত এ বিষয়ে একাধিক ফতোয়া দেখা যেতে পারে। অপর মনীষী হলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবাদ পুরুষ শাইখুল ইসলাম সৈয়দ হাসান হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। মাওলানা মাদানীও রহমতুল্লাহ আলাইহি কঠোরভাবে আজান ও নামাজে মাইক ব্যবহারের বিরোধিতা করেন। সাউন্ড বক্সে নামাজ পড়লে নামাজ হবে না আহ বলে দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়। আজান ফতোয়া ফতোয়ার কিতাবে স্পষ্ট উল্লেখ আছে, ইমাম যদি মানুষের প্রয়োজনের চেয়ে বেশি উচ্চ স্বরে নামাজ পড়ায় তাহলে সে খুব মন্দ কাজ করলো। অবশ্য মাদানি শেষ বয়সে কিছুটা নমনীয় হন। রামায়ণ শরীফায়ন ও মুসলিম বিশ্বে ব্যাপকভাবে যখন নামাজে সাউন্ড বক্সের ব্যবহার শুরু হয় তখন দেওবন্দি ওলামায়ে কেরাম কিছুটা শিথিল হন, যদিও তখনও অনেক আলেম মাওলানা থানভীর ফতোয়ার উপর অটল থাকেন। খোদ দারুল উলুম দেওবন্দের সবচেয়ে পুরানো সত্তা মসজিদে আজ পর্যন্ত মাইক ছাড়া খালি গলায় আজান দেওয়ার নিয়ম জারি আছে। সত্তা মসজিদের সঙ্গে একটি ডালিম গাছের নিচে শুরু হয়েছিল দারুল উলুম দেওবন্দের এলম চর্চা। আমাদের দেশের প্রখ্যাত মুফতিদের মাঝে চিটাগাং এর মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজীবন মাইকে আজান দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এক্ষেত্রে তিনি পাকিস্তানি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এর ফতোয়াকে ভুল মনে করতেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী এ বিষয়ে আরবি উর্দু দুই ভাষাতেই কিতাব লেখেন। তার কিতাবের আহ, নাম হুকমু
ইস্তিমালি মুকাব্বিরিস সাউতি, মাইক ব্যবহারের বিধান এই বইয়ে স্পষ্টভাবে আজান ও সালাতে মাইক ব্যবহার নাজায়েজ লেখা হয়। ওয়াজ মাহফিলে ও সীমিত পরিসরে মাইক ব্যবহার বৈধ হওয়ার কথা বলেন। ওয়াজে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সাউন্ড ব্যবহারকে খুব অপছন্দ করতেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান চিটাগাং এর মেখল মাদ্রাসার মসজিদে আজ পর্যন্ত মাইক বিহীন আজান দেওয়া হয় এবং নামাজেও সাউন্ড বক্স ব্যবহার থেকে বিরত থাকার রেওয়াজ চালু রয়েছে। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর ধারায় যেসব প্রতিষ্ঠান সারা দেশে ছড়িয়ে আছে সবখানে মাইকবিহীন আজান দেওয়ার নিয়ম রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসায় 2009 সাল পর্যন্ত আজানে খুতবায় নামাজে মাইক ব্যবহার করা হতো না। পাকিস্তানের বিন্নুরি টাউনের প্রধান মুফতি মাওলানা আব্দুল সালাম চটগামি সাহেব যখন হাটহাজারীর প্রধান মুফতি হন, তার দীর্ঘদিনের চেষ্টায় হাটহাজারীর ফতোয়া পরিবর্তন হয়। এখন হাটহাজারীতেও মাইকে আজান দেওয়া হচ্ছে, কিন্তু হাটহাজারীর সঙ্গে সম্পৃক্ত কিছু কওমি মাদ্রাসায় এখন পর্যন্ত পুরানো ট্রেডিশন ধরে রাখার চেষ্টা আছে। থানভীর রহমতুল্লাহ এর ফতোয়া অনুসারে ভারতের দিল্লি নিজামুদ্দিন তাবলিগ মার্কাজেও আজান ও নামাজের ক্ষেত্রে মাইক ব্যবহার থেকে বিরত থাকা হয়। নিজামুদ্দিন মার্কাজের অনুকরণে বিশ্বের সমস্ত তাবলিগি মার্কাজ মসজিদে খালি মুখে আজান দেওয়ার রেওয়াজ রয়েছে। ঢাকার কাকরাইল মসজিদ, পাকিস্তান রায়ব্যান্ড মার্কাজে আজান নামাজে মাইক ব্যবহার এখন পর্যন্ত নিষিদ্ধ। এসব মনীষী আজানে মাইক ব্যবহারকে সুন্নাহ বিরোধী মনে করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন এক মুবারক জামাত নিজামুদ্দিন মার্কাজের অনুসারী যারা আহ ইতাআত করেন আলমানা সাহেবকে এভাবে যে দেওয়ানকে মাননে ওয়ালা আহ হিসেবে বানাইছেন, তাদেরকে এতাআত করার প্রত্যেককে তৌফিক দান করেন এবং নিজামুদ্দিন মার্কাজের মানহাজে চলার তৌফিক দান করেন। আমিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার ইনশাল্লাহ করব। আর সাথে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব